অঙ্কটাতে বলছে রেশিও অফ দ্য এক্সপেন্ডিচার টু সেভিংস অফ ওমেন। তাহলে এক্সপেন্ডিচার আর সেভিং এর রেশিও দিয়েছে 5:1। ইফ হার ইনকাম অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার আর ইনক্রিজ বাই 10%, যদি ইনকাম বেড়ে যায় এবং এক্সপেন্ডিচার বেড়ে যায়, তাহলে এখানে ইনকাম কত? 6, 5+1, 6 ইউনিট, সব ইউনিট। এবার বলেছে যখন এক্সপেন্ডিচার আর ইনকাম বেড়ে যায় কত? ইনকাম যখন 10% বাড়বে, তখন হবে কত? 1/10 মানে 0.6, মানে 6.6 ইউনিট হয়ে যাবে। এবং এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়ে যাবে 20%, এক্সপেন্ডিচার 20% মানে 6 ইউনিট হয়ে যাবে। তখন সেভিং কত হয়ে যাবে? 0.6 ইউনিট। অতএব বলেছে পার্সেন্টেজ চেঞ্জ ইন হার সেভিংসের পার্সেন্টেজ কত চেঞ্জ। তাহলে সেভিংস হচ্ছে 0.6 ইউনিট, তাই তো? 0.6 ইউনিট। আর আগে কত ছিল? 1 ইউনিট। তাহলে 1 × 100, তার মানে 60% হয়ে যাবে এর অ্যান্সার।